এভরিওয়ান আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের বন্ধুরা যারা যে যেখান থেকে আজকের রেসিপি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের এই মজাদার রেসিপিটার সাথে পরিচিত হয়ে যাব। এই রেসিপিটা এমন একটা জিনিস দিয়ে করা হয়েছে যেটা আমরা ডাস্টবিনে ফেলে দিই। চলেন যাই মূল রেসিপিতে। এখানে আমরা তরমুজের সিজন, যেহেতু তরমুজের খোসা দিয়া ইতিমধ্যে আমি একটা রেসিপি কিন্তু দিয়েছি, অনেক সাড়া পেয়েছি আপনাদের। আমি আর একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য, একদম সহজ উপায়। এখন আর তরমুজের খোসা ফালাবেন না, ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি কিন্তু বানাই খেতে পারেন এই গরমের মাঝে। দেখেন উপরের চালটা কিন্তু আমি মিষ্টি অংশটা একদম ফালাই দিছি, তারপরে ছোলাটা ছিলে নিছি। এখন টুকরো টুকরো করে কেটে নিতে আসি। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন। স্ক্রিনের সাহায্যে একটু দেখে নেবেন আজকের রেসিপিটা। আমি কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি সেটা কিন্তু মূল। আর এই রেসিপিটা আমি ইন্ডিয়া থেকে নেওয়া, ইন্ডিয়ার এক আপুর কাছ থেকে নেওয়া এই রেসিপিটা। এই রেসিপি আপনারা কিন্তু রুটি, পরাটা, ভাত যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারেন। চলেন যাই। এই যে কাটা হয়ে গেল, এভাবে সম্পূর্ণগুলো কেটে নেব। হয়ে গেল আমার কাটা। এখন এর সাথে কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব কিছু দেখাই দেব অংশ, যেগুলো আমি এখনই বেটে নেব। অবশ্যই আপনাদের ভালো লাগতেছে, ভালো লাগলে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না। পোস্তদানা আর নারকেল, নারকেল কিন্তু কুচি কুচি করে কাটিয়ে দেয় ইন্ডিয়ার মানুষেরা। আমার কাছে কুচা নারকেল নাই, আমি দুটাই ব্যালেন্ড করে নেব। সরিষার তেলের রান্নাটা হলে বেশ ভালোই হয়। এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে কিছু গরম মশলা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। অবশ্যই এই সময় এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, লাল মরিচের পাউডার 1 চামচ, হলুদের পাউডার 1/2 চামচ, ধনিয়ার পাউডার 1/2 চামচ, জিরার পাউডার 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন একটু পানি দেব, মশলাটা যেন পুড়ে না যায়, সেই জন্য সুন্দর একটা কালার আসবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে পানিটা দিলে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। মিশিয়ে ভালো করে কষাইয়ে নিলাম নাড়াচাড়া দিয়ে। এখন এর ভিতরে আমরা বুটের ডালও দিতে পারি। আমি মুগ ডাল 1 ঘন্টা ভিজাই রেখে কিছু মুগ ডাল ব্যবহার করছি। আপনারা বুট দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। বুটের ডাল দিয়ে করলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন ডালটা একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। এখন হয়ে গেল। এখন নেড়ে চেড়ে আবারও কষাই নেব। পানিটা কিন্তু টেনে গেছে। আমাদের পোস্তদানা আর নারকেলের দুধ কিন্তু দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। কেমন লাগছে? ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর প্রত্যেক দিন রেসিপি দেখতে চাইলে তাহলে পারুল আলমের কিচেন ফেসবুক পেজ, আর যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে সাথে রাখবেন নতুন ভিডিও আপডেট দেখার জন্য। আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু মিশাই দিলাম, সাথে কটা কাঁচামরিচ দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। একটু মিষ্টি, একটু চিনি দিলাম, সুন্দর একটা ব্যালেন্স আসবে, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে। কয়টা তেজপাতা দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখেন পানি উঠে আসছে কিন্তু। এখন ভালো করে নেড়ে চেড়ে নরম হয়ে গেছে। এই মুহূর্তে নেড়ে চেড়ে আমি কষাই নিতে আছি। আমাদের ফালানো জিনিস দেওয়া যে এত সুন্দর একটা রেসিপি হয় সেটা কিন্তু অনেকেরই জানা নাই। এখন গরম পানি ব্যবহার করবেন। আমার পরিমাণ মতন আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে আছি। একদম অল্প সময়ে রান্নাটা করা যায়, যেমন দেখতে লোভনীয় তেমন খেতে। ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব অল্প সময়ের জন্য। হয়ে গেছে কিন্তু আমার রেডি, কিন্তু তরকারিটা ডাল সেদ্ধ হয়ে গেছে, তরকারি সেদ্ধ হয়ে গেছে। এখন 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বুঝতেই পারেন রাজকীয় স্বাদের সেই রেসিপি।
ফালানো ডাস্টবিনের ফালানো দেওয়া ছোলা দিয়ে রাজকীয় স্বাদের একটা তরকারি রান্না করে ফেললাম। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসটা করে বলবেন, ছোট্ট করে একটা ধন্যবাদ দেওয়ার জন্য। আমার রান্না কিন্তু শেষ। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। আমি পারুল আলম আজকের দিনের মতন কিন্তু চলে যাব। পরবর্তীতে আবার কোনো ভালো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব বেঁচে থাকলে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।